হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু দেবমিমি স্টোরিজ। গুড মর্নিং। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি কোডাইকানালের যে মেইন স্পটসগুলো আছে, যেগুলো পপুলার ট্যুরিস্ট স্পট, সেইগুলোকে দেখি যদি কভার করা যায়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনিক বিউটি আমার পেছনে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর। আর আজকের আকাশটাও ভালো লাগছে দেখতে, একদম একটা মানে ভার্জিন ভ্যালি টাইপের, যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে, অথচ কতটা সুন্দর। দেখো এই দিকটা দেখো। কালকে রাত্রি হয়ে গেছিলো বলে তোমাদেরকে দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো বলে, কিন্তু কতটা সুন্দর দেখো, কতটা নিরিবিলি রয়েছি। হ্যাঁ, কি বলছে? যেটা তোমাদের সাথে শেয়ার করার, যে আমরা জায়গাটাই এরকম বেছেছি যেখানে আমরা স্টে করব। ঘুম থেকে উঠলেই চারদিকটা যেন পাহাড় থাকে এবং স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। আমরা যে রুমটায় রয়েছি সেখান থেকে, এটা কিন্তু আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম, একদম পাহাড়ের ওপরে ছোট্ট একটা হোটেল তৈরি করা রয়েছে পাহাড়ের গায়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গা তুমি যদি দেখো, আমাদের আশপাশের হোটেল থেকে ভিউটাই এরকম যে একদম জাস্ট বেরোচ্ছি, সেইখান থেকে চারদিকে পাহাড়। দেখো এই দিকটা দেখো কিরকম, মানে আকাশ অবধি চলে গেছে। তবে বলে না, সব সুন্দরের পেছনে একটু ভয় থাকে, গোলাপের মধ্যে কাঁটা থাকে, মজার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু যেটা বাইসন আর লেপার্ডের খুব একটা ভয় সবসময় এখানকার যারা ট্যুরিস্ট থাকে তাদেরকে নিতে হয়। কারণ এখানে আমাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা যে রুমে রয়েছি চারদিকটা যেহেতু ফরেস্ট এবং হিল এরিয়া, এখানে কিন্তু রাত্রিবেলা লেপার্ডের অ্যাটাক হয়। তা সেই জন্যই আমরা রুম ভালোভাবে আটকে রেখে দিয়েছিলাম এবং খুব অ্যালার্টলি আমাদের বলা হয়েছিল যে কোনো রকম বাইরে থেকে ওদের হোটেলের কোনো লোক আওয়াজ না দিলে যেন রুমের গেট খোলা না হয়। এই জায়গাটা দেখো কি সুন্দর, এই দেখো দেখেছো, এখানে পুরো ফার্মিংয়ের জায়গা করা কীরকম, দেখো এখানে থাক সিঁড়ির মতন করা পুরো স্টেপ। আর এই জায়গাটা কি সুন্দর, মানে নিজের চোখের সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না। আর দেখো ফুলের মতন ফুটে রয়েছে এখানে সব হোটেলস, এগুলো সব রিসোর্ট, পাহাড়ের গায়ে হোটেলস রিসোর্টস, কি সুন্দর দেখো। মানে প্রকৃতির শোভা, নেচার অ্যাট ইটস বেস্ট বললেই চলে। এখন চলো দেখি আজকে কতটা কি কভার করা যায়। সঙ্গে আছে জর্ডানের ভালোই শীত লাগছে, ঠান্ডা লাগছে, ও আবার হাই করছে। ক্যামেরা অন হলেই জর্ডান হাই করে। তো আমাদের সবার হাই দিয়ে আমরা শুরু করছি আজকের দিনটা, দেখতে থাকো। My favorite in South Indian food, first dosa and then bada. আজকে আমরা সকালবেলা বেরিয়ে এখন কোডাইকানাল বাস স্ট্যান্ডে আসলাম। My favorite in South India. First dosa, then আর কি সুন্দর দেখছো ওদের ট্রেডিশন অনুযায়ী কলা পাতায় আমি দোসা নিয়েছি। দেখো কি সুন্দর কলা পাতায় দিয়েছে, হেভি ঝাল, ব্যাপক। আমাদের কলকাতায় এরকম বড়া বানাতে পারবে না, এত সুন্দর বিউটিফুল বড়া। ফেভারিট বড়া, ওই জন্য বড়া নিয়েছে। এখানে দেখো চাটনি চলে এসছে, দোসার সাথে দেখো চাটনি সাম্বার সব রয়েছে। আলটিমেট আমরা পৌঁছলাম সিলভার কাস্কেড। কোডাইকানাল থেকে সিলভার কাস্কেড অলমোস্ট 7 to 8 কিলোমিটার। এখন আমরা সিলভার কাস্কেড ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। এটা কোডাইকানালের অন্যতম টুরিস্ট স্পট। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের অনেক উপর থেকে ওয়াটারফলস দেখা যাবে এখান থেকে।
তোমরা দেখতে পাচ্ছ আমরা সিলভার ক্যাসকেট ফলসে আছি, প্রচণ্ড হই হই, খুব ভিড় রয়েছে, কারণ এটা একটা জনপ্রিয় জায়গা। এখানে আমাদের জর্ডানও এনজয় করছে। আর দেখা যাক এখানে কতটা তোমাদেরকে দেখাতে পারি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা ওয়াটারফল, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড সাউন্ড রয়েছে। এখানে রেলিংও রয়েছে, রেলিংটা আবার একটু ঢকঢকও করছে, এটা নড়ছে রেলিংটা, কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা।